আমি আজ করব, কাল করব, এভাবেই করতে করতে অনেক দিন, মাস, বছর কেটে যাচ্ছে। আর তুমি এখনো হাতে হাত গুটিয়ে বসে আছো। তুমি কিছু করতে চাও, কিন্তু করতে পারছো না। বন্ধু, তোমার গল্পটাও কি এমন না? তোমার স্বপ্ন বড়, সেটা পূরণ করার ইচ্ছাও আছে। তুমি পারবেও, কিন্তু মোবাইল, মেয়ে আর সোশ্যাল মিডিয়ার মতো বিভ্রান্তি তোমার চোখে ধুলো দিচ্ছে এবং তোমার আর তোমার স্বপ্নের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। যদি এই দেয়াল পার করে তোমার স্বপ্নকে উড়ান দিতে চাও, তাহলে এই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে পুরোটা দেখো। কারণ এই ভিডিওতে তুমি এমন কিছু জানতে পারবে যা তোমার অনেক মাসের সমস্যা মাত্র 21 দিনের মধ্যে শেষ করে দিতে পারে। তুমি হয়তো ভাবছো, কেন শুধু 21 দিন? 25 দিনও হতে পারে, 30 দিনও হতে পারে। বন্ধুরা, 1950 সালে ম্যাক্সওয়েল মাল্টেজ নামে একজন লেখক ছিলেন। তিনি তার বইতে 21 দিনের সাইকোলজি নিয়ে একটি ব্যাখ্যা করেছিলেন, যার মূল কথা ছিল 21 দিন হলো সেই সময় যার মধ্যে তুমি তোমার অভ্যাস বদলাতে পারো এবং দুনিয়ার বিভ্রান্তিতে আটকানো একজন মানুষের থেকে নিজেকে আলাদা করে একজন আকর্ষণীয় ফোকাস মানুষে পরিণত করতে পারো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। ডিস্ট্রাকশনকে গুড বাই বলো। বন্ধুরা, এই 21 দিন শুধু একটা টাস্ক না, এটা একটা যুদ্ধ। আর এই যুদ্ধে জিততে হলে প্রথম কাজ, সব বিভ্রান্তিকে টাটা বাই বাই বলতে হবে। মোবাইলের ব্যবহার একদম কমাতে হবে। কম মানে একদম দরকার না হলে ব্যবহার করবে না। আর তার আগে মোবাইল থেকে ইনস্টাগ্রাম, ফেসবুকের মতন সব সোশ্যাল মিডিয়া অ্যাপ ডিলিট করে দাও। তাহলে বাসও থাকবে না আর বাঁশির সুরও বাজবে না। এই সোশ্যাল মিডিয়া তোমাকে আটকে রেখেছে তোমার স্বপ্নকে পূরণ করতে। তাই এই ফাঁদ ভাঙতেই হবে। হ্যাঁ, সহজ হবে না, বারবার হাত মোবাইলের দিকে যাবে, কিন্তু হুইল পাওয়ার দিয়ে থামাতে হবে। শুধুমাত্র 21 দিন নিজেকে আটকে রাখো, তারপর ফলাফল দেখে তুমিও চমকে যাবে। ভোরে ওঠো। 4টায় উঠতে হবে শুনে হয়তো হাসছো। এই প্রশ্নটা স্টিভ জবসকেও করতে পারতে। তিনি জীবিত থাকা পর্যন্ত সেই সময়ই উঠতেন। বন্ধুরা, স্বপ্ন পূরণ করতে চাইলে তোমাকে সাধারণ মানুষের মতো বাঁচলে চলবে না। কারণ সাধারণ রুটিন মানে সাধারণ রেজাল্ট, আর অসাধারণ স্বপ্নের জন্য দরকার অসাধারণ অভ্যাস। ভোর 4টা, এই সময়টাকে বলা হয় দি গোল্ডেন আওয়ার অফ সাকসেস। কেন জানো? কারণ এই সময়ে পৃথিবীর 90% মানুষ ঘুমিয়ে থাকে। সোশ্যাল মিডিয়া শান্ত, ফোন বাজে না, কেউ ডিস্টার্ব করে না, মানে পুরো পৃথিবী তখন শান্ত। আর সেই সময়টাই তোমার স্বপ্নের জন্য কাজ করার সেরা সুযোগ। দিনের বেলায় তুমি যতই চেষ্টা করো, হাজার রকম নোটিফিকেশন, কল, কাজ, মানুষ সব তোমার ফোকাস ভেঙে দেয়। কিন্তু ভোরবেলা তুমি আর তোমার লক্ষ্য। বিজ্ঞানীরা বলেন, ব্রেন পাওয়ার সকালের সময় বেশি কাজ করে। সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের ব্রেন একদম ফ্রেশ থাকে। সেই সময়ে শেখার ক্ষমতা, আইডিয়া তৈরি করার ক্ষমতা, ফোকাস সব সর্বোচ্চ মাত্রায় থাকে। কিন্তু আসল যুদ্ধটা কোথায় জানো? শীতে কম্বলের ভেতর থেকে বের হওয়ার সময় এবং অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমানোর সময়। ওই 5 মিনিটেই ঠিক হয় তুমি তোমার স্বপ্নের দিকে যাবে, না আর একটা সাধারণ দিন কাটাবে। মনে রাখবে, যে মানুষটা অন্ধকারে, ঠান্ডায়, অলসতার বিরুদ্ধে লড়ে বিছানা ছাড়তে পারে, সে জীবনের বড় লড়াইতেও হার মানে না। ভোরে ওঠা মানে শুধু ঘুম থেকে ওঠা না, এটা মানে তোমার ডিসিপ্লিনের প্রমাণ। তাই নিজের স্বার্থে আজ প্রমিস করো, আগামী 21 দিন যাই হোক আমি ভোরে উঠব। ঘুম আসুক, ঠান্ডা থাকুক, মন না চাক, কিন্তু আমি উঠবই। কারণ আমার স্বপ্ন ঘুমিয়ে নেই। বন্ধুরা, ভোর 4টায় ওঠা কষ্টের, কিন্তু মনে রেখো, কষ্টটাই প্রমাণ করে তুমি সাধারণ না। সফল মানুষেরা রাত জাগে না, তারা স্বপ্নের জন্য ভোরে জাগে। একটা ভালো অভ্যাস গড়ে তোলো। বন্ধুরা, সফল মানুষ আর সাধারণ মানুষের পার্থক্য ট্যালেন্টে না, পার্থক্যটা থাকে তাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাসে। তুমি আজ যা, সেটা তোমার একদিনের কাজ না, সেটা তোমার ডেইলি হ্যাবিটসের ফল।
খারাপ অভ্যাস ধীরে ধীরে জীবন নষ্ট করে, আর ভালো অভ্যাস ধীরে ধীরে জীবন তৈরি করে। তাই এই 21 দিনে তোমার কাজ একটি শক্তিশালী অভ্যাস গড়ে তোলা। কিন্তু কি হতে পারে সেই ভালো অভ্যাস? এটা এমন কিছু হতে হবে যা তোমাকে ভবিষ্যতের দিকে ঠেলে দেয়। যেমন ধরো 1 ঘন্টা বই পড়া, কিন্তু গল্পের বই না, এমন বই যা তোমার চিন্তা বদলায়, স্কিল বাড়ায়, মানসিকতা উন্নত করে। নতুন স্কিলস শেখো, ভিডিও এডিটিং, পাবলিক স্পিকিং, কোডিং, ইংলিশ স্পিকিং, যে কোনো একটা। ডেইলি জার্নালিং করো, প্রতিদিন 10 মিনিট। আজ কি শিখলাম, কি করলাম, কাল কি করব। আউটডোর গেম খেলো, মোবাইল গেম ছেড়ে শরীর নড়াচড়া করা। ভালো অভ্যাস একবার সেট হয়ে গেলে তোমাকে আর জোর করতে হবে না। যেমন ধরো দাঁত ব্রাশ করা, কেউ মনে করিয়ে দেয় না, তবুও করো। তেমনি যদি বই পড়া, এক্সারসাইজ করা, এগুলো যদি অভ্যাস হয়ে যায় তাহলে তোমার সাফল্য অটোমেটিক হয়ে যাবে। তুমি যদি প্রতিদিন 1 ঘন্টা নিজের উন্নতিতে দাও তাহলে 1 বছরে 365 ঘন্টা তুমি নিজেকে দেবে, আর এটা তোমাকে ভিড়ের বাইরে নিয়ে যাবে। লোকেরা ভাগ্য দোষ দেয়, কিন্তু আসলে তারা তাদের ডেইলি হ্যাবিটসই দেখে না। ফিটনেসে মন দাও। একটা গল্প শোনো। একজন মানুষ ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বড় পজিশনে যাওয়ার। সে এতটাই ডেডিকেটেড ছিল যে ঠিকমতো ঘুমাতো না, খেত না। শেষে সে স্বপ্ন পূরণ করলো, সব পেল, কিন্তু একদিন এমন রোগে পড়লো যার কোনো চিকিৎসাই নেই। তখন সে বুঝলো স্বপ্ন পূরণের পথে সে তার শরীরের যত্ন নিতেই ভুলে গেছে। তাই স্বপ্নের পেছনে এত ব্যস্ত হয়েও না যে শরীরটাই নষ্ট হয়ে যায়। এই 21 দিনে প্রতিদিন 30 মিনিট মেডিটেশন, 30 মিনিট এক্সারসাইজ, মোট 1 ঘন্টা নিজের শরীর আর মস্তিষ্কের জন্য দাও। সেলফ কন্ট্রোল। তুমি যতই চেষ্টা করো, যদি নিজের উপর কন্ট্রোল না থাকে তাহলে কিছুই হবে না। একদিকে তুমি প্রোডাক্টিভ হতে চাও আর অন্যদিকে সোশ্যাল মিডিয়ার কন্ট্রোল নেই, তাহলে কিভাবে হবে? নিজের লাগাম নিজের হাতে রাখো, না হলে মোবাইল তোমাকে এমন দূর করাবে যে তুমি কিছুই করতে পারবে না। এই 21 দিনে যেসব জিনিস তোমার কন্ট্রোল নিয়ে নিতে চায় সেগুলো থেকে দূরে থাকো। হ্যাঁ, অনেক সাইকোলজিস্ট বলে অভ্যাস বদলাতে 60 দিন সময় লাগে, কিন্তু মন থেকে চাইলে 21 দিনেও সম্ভব। শুধু দরকার ইচ্ছাশক্তি, আর সেটা আসে বড় স্বপ্ন থেকে।